তারেক, দুইটা কোশ্চেন একটু একসাথে করতে চাই। প্রথমত কোশ্চেনটা একটু টেকনিক্যাল, ওইটা ছোট্ট করে একটু উত্তর দেবেন। সেটা হচ্ছে জামাল ভুঁইয়ার সাথে হামজা চৌধুরীর কম্বিনেশনটা আসলে কিভাবে হতে পারে, সিমিলার পজিশনের খেলোয়াড়, কোনো কনফ্লিক্ট লাগতে পারে কিনা, সেটা একটা প্রসঙ্গের জায়গা টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। দ্বিতীয়ত যে কোশ্চেনটা সেটা হচ্ছে কোনো একজনের ব্র্যান্ড ইমেজ টু বি ভেরি অনেস্ট একটা সেক্টরকে এনরিচ করতে কতটুকু সহায়তা করে বলে আপনার কাছে মনে হয়? কারণ আমরা যারা মার্কেটিং নিয়ে কাজ করি আমরা এক লাফে একটা বিষয় লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে ফুটবলের প্রতি স্পন্সররা আগ্রহী হচ্ছেন। আমরা গেল কদিন আগে দেখলাম যে একটা বেসরকারি ব্যাংক তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্পন্সর হয়েছেন। এখন যখন আমরা যারা কন্টেন্ট বেসড কাজ করি সেই জায়গাতেও ফুটবলের প্রতি বিনিয়োগটা আসছে, আমরা আমাদের জায়গা থেকে লক্ষ্য করতে পারছি। সো আলটিমেটলি বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ডিংয়ে হামজা চৌধুরী আসলে কতটুকু অবদান রাখতে যাচ্ছেন আগামী দিনগুলোতে? এটা তো এরই মধ্যে প্রমাণ হয়ে গেছে সামি, আপনি নিজেই বললেন যে এর মধ্যে তার যখন তিনি আসবেন বাংলাদেশের হয়ে খেলবেন এই খবরটা যখন প্রচার হয়েছে তারপর থেকেই কিন্তু এই যে লাস্ট যেটা সংযোজন এবং প্রায় 10 বছর পর জাতীয় ফুটবল দলের তারা কিন্তু স্পন্সর পেয়েছে, বেসরকারি একটি ব্যাংক তারা স্পন্সর করেছে, কিট স্পন্সর যোগ হয়েছে এবং সামনে সেটা তো বাড়বে। সেটা আপনি আমরা যারা গণমাধ্যম কর্মী বা ডিজিটাল মিডিয়ার কথা বলি সেখানে যে একটা জাগরণ তৈরি হচ্ছে সেটাও নিঃসন্দেহে এরই মধ্যেই প্রমাণিত হচ্ছে। এটা যে দিন দিন আরও বাড়বে সেটা নিয়েও কোনো সন্দেহ নেই। তবে সামি আমার কাছে সবসময় যেটা মনে হয় হামজার মতো ফুটবলার যখন আপনার টিমে আসবে এবং আপনার দেশের হয়ে খেলবে সেখানে সবচেয়ে বড় ব্র্যান্ডিংটা হয় আমাদের এই প্রবাসী বাংলাদেশি সারা বিশ্বে অনেক জায়গায় ছড়িয়ে ছিটে আছেন যারা হয়তো হামজার মাপের ফুটবলার এখন হননি বা তাদের সেই সম্ভাবনা আছে তারা আরও বড় তারকা হতে পারেন। তারা একটা সময় হয়তো কনফিউশনে ছিলেন যে বাংলাদেশ দলে আসলে খেলবেন কি খেলবেন না, কিন্তু এখন অনেকেই উদ্বুদ্ধ হয়েছেন যে হামজা যে টিমে খেলছেন হামজা সতীর্থ হওয়ার জন্য হলো তারা কিন্তু সেই আগ্রহটা প্রকাশ করছেন। আমরা জানি যে বাফুফে তারা অলরেডি বেশ কয়েকজন তারা নক করেছেন এবং ফাহমিদুলকে আমরা কিন্তু কেউ জানতাম না এই হামজা যখন বাংলাদেশ দলে খেলবেন সেই প্রত্যাশা সেই খবর যখন প্রচার হয়েছে তারপরে কিন্তু ফাহমিদুল এই বাংলাদেশ জাতীয় দলে এসেছেন। এরকম সারা বিশ্বের অনেক ফুটবলার প্রবাসী ফুটবলার আছেন যারা একসময় যদি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন এবং সেখানে হামজা যদি সেন্টার হন সেই সময়টাই হবে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় ব্র্যান্ডিং এবং তখন আমরা মোটা দাগে ফুটবল নিয়ে সাউথ এশিয়া তো অবশ্যই এশিয়ান পর্যায়েও কিন্তু আমরা স্বপ্ন দেখতে পারি এবং আমি স্পষ্টভাবে আমি মনে করি তখনই হবে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় ব্র্যান্ডিংটা এবং হামজা কিন্তু সেটা শুরু করে দিয়েছেন এর মধ্যে। তার শুরুর কোয়েশ্চেন যেটা করেছিলাম যে অনেক টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরী মিডফিল্ডের ওই পার্টটাতে এইখানে কম্বিনেশনগত জায়গাটা কেমন হতে পারে? এইটা বলার আগে সামি আমার দর্শকদের একটু বলে নেই, জামাল ভুঁইয়া কিন্তু বেশ কিছুদিন ধরে তিনি জাতীয় দলে অনিয়মিত এবং কখনো তিনি একদম শেষ দিকে একটু নামেন আবার কখনো শুরুর দিকে একটু নামার পর তাকে তুলে নেওয়া হয় এবং আপনি দেখেন সবশেষ প্রিমিয়ার লিগ ফুটবলেও কিন্তু তার কোনো ক্লাবে কিন্তু জায়গা হয়নি। আমার যেটা মনে হয়েছে যে জামাল ভুঁইয়ার হলো শেষ, হামজা চৌধুরীর হলো শুরু, সেই জায়গাটায় তাদের এই কম্বিনেশনের স্বপ্নটা আমার কাছে মনে হয় যে খুব একটা ফলপ্রসূ হবে না, আমাদের দেখা উচিত না। সেই জায়গাটায় আমাদেরকে জামাল ভুঁইয়াকে বাদ দিয়েই হয়তো হামজা চৌধুরীকে ঘিরেই, যেটা একটা সময় লম্বা সময় জামাল ভুঁইয়া এই জায়গাটায় সার্ভিস দিয়ে এসেছেন, সেইখানে এখন নতুন দায়িত্বে হামজা চৌধুরী এবং তাকে তার সারাউন্ডিংস বাকি সব পজিশনগুলো ঠিক করে সেভাবেই হয়তো দল ঘোষণা করা হবে, এটা একান্তই আমার কাছে মনে হচ্ছে। এবং আমি আমার সাম্প্রতিক বা পরিসংখ্যান বা পারফরমেন্স যদি হিসাব করেন আসলেই জামাল ভুঁইয়া সেই অর্থে বাংলাদেশ দলে এখন আর খুব একটা বিবেচ্য নন, যে ক্ষেত্রে দুইজন প্রায় একই পজিশনে তারা ফুটবল খেলেন, জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরী। সেক্ষেত্রে আমি বলবো যে জামাল ভুঁইয়ার জায়গাটাতেই কিন্তু হামজা চৌধুরী খেলবেন।